أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر আলহামদুলিল্লাহ প্রশংসা কেবলমাত্র সেই মহিমান্বিত প্রতিপালক যে রব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করেছেন 12টি মাস। 12টি মাসের মধ্য থেকে 4টি মাসকে করেছেন অতীব সম্মানিত, মর্যাদাময়। সেই মাসের মধ্য থেকে কিছু দিনকে আল্লাহ রাব্বুল আলামিন করেছে শ্রেষ্ঠ এবং মর্যাদাবান, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সব দিক থেকেই দয়া এবং করুণা দিয়ে আচ্ছন্ন করে রেখেছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর আজকে উপস্থিত ইয়াউমুল জুমআর দিনে আগত স্বাগত প্রাণপ্রিয় দিনী ভাতৃমণ্ডলী, আপনাদের সামনে আজকে যে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে পোষণ করেছি সেটি হচ্ছে ফাদাইলু আশরি যিলহিজ্জাহ, জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব, আমল ও তার কিছু মর্যাদা নিয়ে আজকে আমরা কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা জানি যে আমরা যে মাসটি অতিবাহিত করলাম সেই মাসটি ছিল সম্মানিত মাস, হারাম মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেও বলেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাসের গণনার দিক থেকে মাস হচ্ছে 12টি। আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় তিনি হাদিস বলতে গিয়ে বলছেন আরবাআতুন হুরুম ওয়াহিয়া তাওয়ালিআতুন আও মুতাতাবিআতুন সালাসু শাহরিন মুতাতাবিআহ যুলকাদা যুলহিজ্জা মুহররম ওয়া রাদাবু মুজারুন আও মুফরাদুন। আর রজব হচ্ছে, এটি হচ্ছে একাই এক জায়গায় 3টি মাস ধারাবাহিকভাবে। তাহলে এই যে মাস আমরা অতিবাহিত করলাম জিলকদ মাস, এটি ছিল সম্মানিত মাস, হারাম মাস। যে মাসে আমরা অবস্থান করব আগামীতে, সেই মাসটি হচ্ছে হারাম মাস। হারাম মাসে আমরা মনে করি
যে হারাম মাসে এটাকে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ, এতটুকুর জন্যই হারাম মাস আসেনি। হারাম মাস মানে আপনাকে সব দিক থেকেই বিবেচনা করতে হবে। এই মাসে জুলুম করা, এই মাসে অন্যায় করা, এই মাসে অত্যাচার করা, এই মাসে পাপে লিপ্ত হওয়া, সব কিছুই কি এই মাসের অসম্মান। এই মাসে হিংসায় লিপ্ত হওয়া, এই মাসে বিবাদে লিপ্ত হওয়া, এই মাসে একজনের হক নষ্ট করা, সব কিছুই এই মাসের অসম্মান। শুধু যুদ্ধ বিগ্রহ করাটাই এই মাসে নিষেধ তা নয়, সমস্ত অনৈতিক কাজ বা কাজে লিপ্ত হওয়া এই মাসের অসম্মান করা বা এই মাসগুলোকে অসম্মান করা। যদিও অনৈতিক কাজ কোরআন এবং হাদিস যেগুলো নিষেধ সেগুলো সব মাসেই করা নিষেধ, কিন্তু বিশেষ করে এই 4টি মাসকে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে যাতে কোনোভাবেই এরকম কোনো কার্যাদি আমাদের মাধ্যমে সম্পাদন না হয়। তাই এই হারাম মাসকে যাতে আমরা যথাযথভাবে সম্মান দিতে পারি, মর্যাদা দিতে পারি, এর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। একটি মাস আমরা অতিবাহিত করছি, আজকেই শেষ দিন হতে পারে ইনশাআল্লাহ। আগামী কাল থেকে আমরা নতুন মাস শুরু করব, সেটি হচ্ছে যুলহিজ্জা মাস। এই জিলহজ মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি, কারণ এই মাসে এমন কিছু ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করেছেন যে ইবাদতকে পেয়ে এই মাসটি আরও মর্যাদাবান হয়েছে, এই মাসটি আরও ধন্য হয়েছে। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাবান এই দিনগুলি। সেই দিনগুলি আমরা পেতে যাচ্ছি, তাই আমাদের করণীয় বর্জনীয়, সেই দিনের মর্যাদা, করণীয় আমল আমরা কি করব, সেটা করলে আমাদের লাভ কি, সেই সম্পর্কে আজকে আমরা কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সর্বপ্রথম এই মাসকে যদি আমরা গ্রহণ করতে চাই তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, প্রিপারেশন নিতে হবে যে মাস সামনে, আগামীকাল যে নতুন মাস আসতেছে, এই মাস আসার পূর্বে আমাকে কিছু প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতি সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ধারণা দিই যে কিভাবে আমরা জিলহজ মাসকে স্বাগতম জানাতে পারি। তার প্রথম নাম্বার যে পয়েন্ট সেটি হচ্ছে আত-তাওবাতুস সাদিকা, সত্য, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, একনিষ্ঠ চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। তওবা করে ফিরে আসতে হবে, নিজের পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে, নিজের অপরাধ থেকে নিজেকে মুক্ত করে নিষ্কুলুষ অন্তর নিয়ে এই জিলহজ মাসকে স্বাগতম জানাতে হবে এবং সেই মাসে যে আমলগুলো রয়েছে সেই আমল করার ইচ্ছা পোষণ করতে হবে। তবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কাজগুলো করার তৌফিক দান করবে। তাহলে আমাদের প্রথম করণীয় হচ্ছে ইখলাসের সহিত তাওবাতুন নাসুহা, যেটাকে বলা হয় সর্বোচ্চ তাওবা, শর্ত সারায় ঠিক রেখে সেই তাওবাগুলো করা, এটা আমাদের জন্য জরুরি। আজকেই এখান থেকেই সবাইকে আজকে দৃঢ় প্রত্যয়ে তাওবা করতে হবে যে ইতিপূর্বে যা হয়েছে, আল্লাহ তোমার কাছে ফিরে আসছি, যতবার তোমার কাছে ফিরে আসি তুমি আমাদেরকে ফিরাও না, এটা বিশ্বাস করি। তাই আল্লাহ তুমি আমাদের অপরাধগুলো মিটিয়ে দাও, আমাদেরকে তুমি পাপমুক্ত করে নতুনভাবে এই মাসে আমল করার তৌফিক দান করো। এভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা, হে মুমিন সম্প্রদায়, তোমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, ফিরে আসো, ফিরে আসলেই আল্লাহ তোমাদের তওবা কবুল করবে, তোমরা সফল কাম হবে। তাই আমাদেরকে ফিরে আসতে হবে, নিজের অপরাধ বোধটা জাগ্রত করতে হবে যে আমি অপরাধী, নিজের ভুলটা স্বীকার করতে হবে যে আমি ভুল করেছি, আমি পাপী, এই পাপকে স্বীকার করতে হবে, করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ বলছেন তোমরা সফল কাম হবে, মানে আল্লাহ আমাদের তওবা কবুল করবে, আমরা সফল কামদের অন্তর্ভুক্ত হব। তাই আমাদের সকলের উচিত হবে যে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করা। 2 নম্বর যে কাজ এটা আমাদের জন্য করা দরকার সেটি হচ্ছে আল আজমুজ্জাদ
আলা ইগতিনামি হাদিহিল আইয়াম, এই যে সামনের দিনগুলো আমরা পেতে যাচ্ছি, এই দিনগুলোকে গনিমত মনে করে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে এই দিনগুলোকে অতিবাহিত করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। নিশ্চয়ই যারা প্রচেষ্টা করে আমাদের পথে আসতে, সঠিক কাজ করতে, আনুগত্যের কাজ করতে যারা চেষ্টার সহিত কাজে লেগে যায়, কাজ করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদেরকে আমরা আমাদের সঠিক পথ দেখাই। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রচেষ্টা করা, আল্লাহর দিকে ধাবিত হওয়া, আল্লাহর দিকে অগ্রসর হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ দেখাবেন। তাই অবশ্যই আমাদের উচিত যে এই দিনগুলোতে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করে যাওয়া, ইখলাস নিয়ে কাজ করে যাওয়া। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পথ দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফল কামদের অন্তর্ভুক্ত করবেন বলে আমরা আশাবাদী। তাই সকলের উচিত হবে এই দিনগুলোতে সর্বোচ্চ চেষ্টা দিয়ে, প্রচেষ্টা দিয়ে কাজ করা, অবহেলা না করে এই দিনগুলোকে কাজে লাগিয়ে অতিবাহিত করা। 3 নম্বর, আল বু'দু আনিল মাআসি, পাপ থেকে ফিরে আসতে হবে। এটা তওবার একটা অন্যতম শর্ত। যখন আমি তওবা করছি তখনই আমাকে পাপ থেকে ফিরে আসার প্রতিজ্ঞা করতে হবে, পাপে যাতে আমি জেনে বুঝে আর জড়িয়ে না যাই। এই কয়েকটি কাজের মাধ্যমে আমরা এই মাসটিকে স্বাগতম জানাতে পারি। এই মাস স্বাগতম জানানোর পর আমি এই মাসে কেন ইবাদত করব, কি কারণে এই মাসটি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হলো, সেটা আমাদের একটু জানা দরকার। যে জিলহজ মাসের প্রথম দশকের কি মর্যাদা রয়েছে, কি ফজিলত রয়েছে, এই 10 দিন কেন এত মর্যাদাবান হলো, এর পিছনে কারণ কি, এগুলো একটু এখন আমরা জানার চেষ্টা করব। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাবান হওয়ার প্রথম নাম্বার কারণ হচ্ছে আন্নাল্লাহ তাআলা আকসামা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই 10 দিন বা রাতকে নিয়ে কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই 10 দিনের কি করেছেন, কসম করেছেন। আর এটা মনে রাখতে হবে, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায়, যেই শব্দকে নিয়ে, যেই দিনকে নিয়ে, যেই উপলক্ষ নিয়ে আল্লাহ কসম করেছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কোনো জিনিস ছাড়া কসম করেন না। এখানে এই জন্য বলা হয় ইজ আল আযীমু লা ইউকসিমু ইল্লা বিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আযীম, তিনি মহান, মহান সত্তা, তিনি মহান জিনিস ছাড়া তিনি কসম করেন না। তিনি যে বিষয়ের ব্যাপারে কসম করবেন মনে রাখতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিধায় আল্লাহ এখানে কসম করেছেন। যেমন তিনি বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। তার মানে বুঝতে হবে যে সময় আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সময়ের কসম করে আল্লাহ বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। যে সময়কে কাজে লাগিয়ে আল্লাহকে চিনতে পারবে সেই সফল হবে, আর যে চিনতে পারবে না, সময়কে কাজে লাগাবে না, সেই কি বিফল হবে, সেই দুর্ভাগ্যবান হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন যেই যেই জায়গায় যেই যেই জিনিসের ব্যাপারে কসম করেছেন সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 রাত্রিকে নিয়ে কসম করেছেন। আল্লাহ বলছেন সূরাতুল ফাজরের 2 নম্বর আয়াতে, ওয়াল ফাজরি, ফজরের প্রভাতের কসম, ফজরের কসম, ওয়ালায়ালিন আশ, 10 রাতের কসম, 10 রাতের কসম। এই 10 রাত বলতে যে জিলহজ মাসের সেই 10 রাত বোঝাচ্ছে, সেই ব্যাপারে তাফসীর ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তার তাফসীর ইবনে কাসীরের 8 নম্বর খণ্ডের 413 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, ক্বালা ইবনে আব্বাস ওয়া ইবনে যুবাইর ওয়া মুজাহিদ ওয়া গায়রু ওয়াহিদিন মিনাস সালাফ ওয়াল খালাফ। ইবনে আব্বাস, ইবনে যুবাইর, মুজাহিদ এবং আরও অন্যান্য সালাফ এবং খালাফ, আমাদের আলেমগণ, আমাদের মুহাদ্দিসগণ, আমাদের মুফাসসিরগণ, তারা বলেছেন ওয়ালায়ালিন আশ, এই 10 রাত দ্বারা উদ্দেশ্য ওয়াইন্নাহা আশরু যিলহিজ্জা, এটি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন উদ্দেশ্য। তাই এই তাফসীর থেকে বোঝা যাচ্ছে 10 রাতের যে আল্লাহ কসম করেছেন সেটি হচ্ছে এই জিলহজ মাসের সেই 10 দিন বা 10 রাত যেটা আমরা পেতে যাচ্ছি। তাই এই 10 দিন আমাদের কাছে এই কারণেই গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিয়ে কসম করেছেন। 2 নম্বর যেই কারণে এই 10 দিন গুরুত্বপূর্ণ আমাদের কাছে সেটি হচ্ছে আন্নাহাল আইয়াম আল মা'লুমাত আল্লাতী শারআ ফীহা যিকরুহু, এই 10 দিন এমন দিন
যেই দিনগুলিতে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের মাহাত্ম্য, জিকির আজগার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলোকে নির্ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতে বলছেন, ওয়ায়াযকুরুসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করবে নির্দিষ্ট দিনগুলোতে। নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করবে। এই নির্দিষ্ট দিন বলতে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করব। বিশেষ করে ইয়াউমুন নাহার, সর্বশ্রেষ্ঠ দিন। যত দিন আছে আমাদের মাঝে, পৃথিবীতে যত দিন আছে, সমস্ত দিনের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুন নাহার, কুরবানির দিন। এই কুরবানির দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম আমরা কি করি? স্মরণ করি। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা আল্লাহর জন্য পশু জবাই করি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করা এটা আমাদের জন্য শরীয়ত সিদ্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহর নাম স্মরণ না করে কোনো ব্যক্তি যদি পশু জবাই করে, তার ওই পশুর মাংস খাওয়া যাবে না, ওই পশুর গোশত খাওয়া যাবে না। তাই এই দিন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ, এই দিনগুলো আমাদের কাছে এত মর্যাদাবান। 3 নম্বর যেই কারণে এই দিনগুলোকে আমরা গুরুত্ব দিব, সেটি হচ্ছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদা লাহা বিআন্নাহা আফদালু আইয়ামিদ দুনিয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের ব্যাপারে তিনি সাক্ষ্য প্রদান করেছেন যে এই 10 দিন সমস্ত দিনের চাইতে উত্তম। আফদালু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ায় যত দিন আছে সমস্ত দিনের চাইতে এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ। এই সাক্ষ্য প্রদান করেছেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস রাওয়াহুল বাজ্জার, ইবনে হিব্বান, ইমাম বাজ্জার এবং ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তারা তাদের কিতাবে নিয়ে এসেছেন। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসে বলা হচ্ছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ফাদলু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরি ইয়ানি আশরু যিল হিজ্জা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যত দিন আছে সমস্ত দিনের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে 10 দিন, ইয়ানি আশরু যিল হিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন। প্রথম 10 দিন দুনিয়াতে যত দিন আছে সমস্ত দিনের চাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। তাই এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা পেলাম আর গুরুত্ব দিলাম না, এটা আমাদের কাছে কি অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত দিন দিয়েছেন, যত দিবস দিয়েছেন, সমস্ত দিবসের চাইতে এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে মর্যাদাবান। তাই এই দিনগুলোতে ইবাদত করলে ওই ব্যক্তির মর্যাদাবান আল্লাহর কাছে তেমনই হবে যেমন মর্যাদা আল্লাহ এই দিনকে দিয়েছেন। তাই অবশ্যই আমাদের উচিত হবে যতটুকু সামর্থ্য, যতটুকু সাধ্য যার যার আছে সেই জায়গা থেকে এই দিনগুলোকে অবশ্যই সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে, এবং সেই দিনগুলোতে যা করলে আমার লাভ হবে সেটাই আমাদেরকে করতে হবে, যা করলে আমার ক্ষতি হবে সেটা থেকে বিরত থাকতে হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং এটা আমাদের ঈমানি দায়িত্ব। তাই আমরা এই 10 দিনকে মর্যাদা দিব এবং এই 10 দিনকে আমরা সম্মান করব। এই 10 দিন আমাদের কাছে মর্যাদাবান হওয়ার পিছনে আরও একটি কারণ হচ্ছে আন্না ফিহা ইয়াউম আরাফা। এই 10 দিনের মধ্যে একটি দিন হচ্ছে আরাফার দিন। এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে থেকে একটি দিন আছে, সেই দিনের নাম আরাফার দিন। যেই আরাফার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন অতীব মর্যাদাবান দিন হিসাবে ঘোষণা করেছেন। যে আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন সকলের আবদার পূরণ করার ঘোষণা দিয়েছেন, সেই আরাফার দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের একদিন। তাই এই 10 দিনকে আমরা গুরুত্ব দিব। সহিহ মুসলিমের হাদিস 1348 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নার মিন ইয়াউমি আরাফা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে সবথেকে বেশি জাহান্নামীদেরকে যেই দিন মুক্ত করে থাকে সেই দিন হচ্ছে আরাফার দিন। আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে সবথেকে বেশি মুক্ত করে থাকেন। ওয়া ইন্নাহু লায়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছাকাছি নিয়ে আসেন এবং
তাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে তিনি গর্ব প্রকাশ করেন এবং ফেরেশতাদেরকে বলেন, মা আরাদাহা উলাই, আমার এই বান্দারা আজকে কি চাচ্ছে তোমরা শোনো, সেই দাবিগুলো তোমরা পূরণ করে দাও। তাই আরাফার ময়দানে যে হাজিগণ উপস্থিত হয়ে সেই দিন বাদ জহর থেকে জাওয়ালের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সামান্যটুকু সময় অবস্থান করে যে ব্যক্তি আল্লাহর কাছে একনিষ্ঠ চিত্তে আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, দেখো তো আমার এই বান্দা আজকে কি চাই, আজকে যা চাই তাকে তাই দিয়ে দাও। সে যদি বলে, আল্লাহ তুমি আমার জীবনে সব গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ বলবেন তার সব খাতা গুনাহ সব মাফ করে দাও, তার সব পাপ মাফ করে দাও। সে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাকে তাই দিবেন। তাই এই মহামান্বিত দিন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের একদিন। তাই আমরা এই জিলহজ মাসের দিনগুলোকে গুরুত্ব দিব এবং অতীব গুরুত্বের সাথে এই দিনগুলোকে আমরা অতিবাহিত করার চেষ্টা করব। আরাফার দিনের ফজিলতের ব্যাপারে আমরা সবাই জানি যে সেই একদিনের সিয়াম রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 2 বছরের বেনিফিট রেখেছেন। যে হাদিসটি সুনানুত তিরমিজির 749 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আরাফার দিনে সিয়াম, আরাফার দিনের একটি সিয়াম, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা নেকির আশা করি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ব্যাপারে আশা প্রদান করি যে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনের এক সিয়াম রাখার কারণে পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, এটা আমি আশা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আশা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সেই দাবি পূরণ করবেন এবং আমাদের বিগত 1 বছরের আগামী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। আগামী 1 বছর আমরা গুনাহ করিইনি, আগামী 1 বছর আমরা তো গুনাহ করিইনি, সেই গুনাহ আল্লাহ মাফ করবেন। প্রশ্ন হতে পারে যে আমরা তো বিগত গুনাহ করে এসেছি, অতীতের গুনাহ করে এসেছি, সেই অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা হবে, এটা মানা যায়, কিন্তু ভবিষ্যতে 1 বছর তো আমি গুনাহ করিনি, আমি তো পাপ করিইনি, তাহলে সেই পাপ কীভাবে মোচন হবে যেই পাপ আমি করলামই না? এই ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরামগণ বলছেন, আপনি আগামী বছর কি করবেন, আরাফার পরের দিন থেকে আপনি কি করবেন, মাগরিবের পর থেকে আপনি কি করবেন, কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানে। কবে থেকে জানে? আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আসেন সেদিন থেকে জানে। কবে থেকে জানে? যেদিন থেকে আসে সেদিন থেকে জানে। আপনি যে এটা করবেন এটা নির্ধারণ হয়েছে কবে? এই আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে নির্ধারণ হয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আগামী বছর আপনার কিভাবে কাটবে, কিন্তু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আর সামনের 1 বছর ক্ষমা করে দেওয়ার অর্থ হচ্ছে আপনি সামনের 1 বছর খারাপ কাজে নিমজ্জিত হবেন না, আল্লাহর বিরোধিতা কাজে নিমজ্জিত হবেন না। আল্লাহ আপনাকে আনুগত্য করার সুযোগ দিবে, আল্লাহ আপনাকে ভালো কাজ করার সুযোগ দিবে, আল্লাহ আপনাকে ভালো কাজ করার তৌফিক দিবে। এটাই হচ্ছে কি আমার সামনের 1 বছরে গুনাহ মোচন হওয়া। কারণ যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই তৌফিক না দেয় তাহলে আপনি পাপে লিপ্ত হতে পারেন, আপনি কি পাপেও জড়িয়ে যেতে পারেন। তাই অবশ্যই আমাদেরকে এই বিষয়ে গুরুত্ব দিতে হবে। তাই একদিনের সিয়াম বিগত 1 বছর এবং সামনের 1 বছরের অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। এই দিন যেই মাসে আছে, যেই দশকে আছে, সেটি হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক। তাই আমরা জিলহজ মাসের এই প্রথম দশককে গুরুত্ব দিব। অবহেলায় এই দিনগুলোকে অতিবাহিত করার কোনোই সুযোগ নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে আরাফাত দিবসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুনান তিরমিজির 3585 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সবথেকে উত্তম দোয়া হচ্ছে আরাফাত দিনের দোয়া। আরাফাত দিনে যে ব্যক্তিরা দোয়া করবে সেই দোয়া হচ্ছে সবথেকে উত্তম দোয়া, শ্রেষ্ঠ দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগেই বলে দিয়েছেন যে খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের বিধিবিধান তোমরা শিখিয়ে নাও, তোমরা আমার কাছ থেকে হজের বিধানগুলো তোমরা শিক্ষা করে নাও। তাই যারা হাজিরা হজ করতে গিয়েছে মন মতো হজ করবে, মন মতো হজ করে চলে আসবে আর তার হজ হবে, এটা কখনো কল্পনাই করা যায় না, এটা কখনো কল্পনাই করা যায় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করতে বলেছেন, যেই জায়গায় যেই ইবাদত করতে বলেছেন, যেই জায়গায় যেই দোয়া পড়তে বলেছেন, আমাদেরকে সেই জায়গায় সেই ইবাদত করতে হবে, সেই জায়গায় সেই দোয়াই করতে হবে, সেই জায়গায় সেই কাজই করতে হবে, তবেই আমাদের হজটা পরিপূর্ণ হবে। কিন্তু আফসোস এরকম হাজিদের সংখ্যা খুবই কম। আমাদের বর্তমান হাজিদের সংখ্যা শুধু সেই কাবা ঘর দেখে আসছে, সেই মক্কা দেখে আসতেছে, মদিনা দেখে আসতেছে, সেই তায়েফের ময়দান দেখে আসতেছে, বদরের যুদ্ধের মাঠ দেখে আসতেছে,
কিন্তু তার যে আসল কাজ হজ, এটা কবুল হচ্ছে কিনা এই দিকে তার কোনো ভরুক্ষেপ নাই। তা আমাদের উচিত হবে আমাদের দুনিয়াবি কাজের দিকে ফোকাস না করে আল্লাহর সন্তুষ্টির দিকে ফোকাস করা। আপনি সেখানে হজ করতে গেছেন, আপনি এখানে ঘুরতে যাননি। আপনি সেখানে হজ করতে গেছেন, আপনি সেখানে ঘুরতে যাননি। 8 লক্ষ টাকা দিয়ে আপনি হজ করতে গেলেন, আর যদি সৌদি আরবে ঘুরতে যেতেন, ভিসা ট্যুরিস্ট ভিসাতে যেতেন, 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে আপনার কি ঘোরা হয়ে যেত। আপনি 8 লাখ টাকা দিয়ে সেখানে হজ করতে যাচ্ছেন, সেখানে হজ করতে গিয়ে আপনি ঘুরতেছেন। আপনার মতো বেয়াকুব, আপনার মতো জ্ঞানপাপী এই পৃথিবীতে আর নাই, এই পৃথিবীতে আর নাই। আপনি গেছেন কি জন্য? হজ করতে গেছেন, মক্কায় আসেন, মক্কায় থাকেন। যেই দিন থেকে আপনি তামাত্তু উমরা করে আপনি হালাল হয়েছেন, আপনি হালাল মতো কাজ করেন, মক্কার এরিয়াতেই থাকেন। যেদিন থেকে 8 তারিখ শুরু হবে, 8 তারিখ ফজর থেকে আপনি হজের জন্য ইহরাম বেঁধে হজের কার্যাদি শেষ করে আইয়ামে তাশরিকের দিন অতিবাহিত করে, যদি আপনার ফ্লাইট কিছুদিন দেরি হয়, রেস্ট নেন, একটু ঘোরাফেরা করেন, চলে আসেন। পরে আপনি নিজের টাকা দিয়ে যান সৌদি আরব, পুরোটা ঘুরে আসেন, দেখে আসেন, কোনো কথা নেই, কোনো নিষেধ নাই। গেছেন হজ করতে গিয়ে আপনি রং তামাশা করতেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করবেন। আসছি সালাত আদায় করতে, এখন যদি আপনারা এখানে গোল মিটিং হন, খুতবা চলুক, আমরা গোল মিটিং করি, মেনে নেবে আল্লাহ? মেনে নেবে? সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি ঘুমায় আর জুমার খুতবা হচ্ছে, একজন ব্যক্তি বলছে ঘুমাও কেন, যে বলল ঘুমাও কেন, ও কি করলে? জুমার দিনে ফজিলত কেটে ফেললো নিজেকে। সে একটা অনর্থক কাজ করলো, এটার নাম ইবাদত। আমি ইবাদত করতে গেছি, মন মতো করব আর ইবাদত হয়ে যাবে, এটা কোশ্চিন কালো সম্ভব নয়। আপনি হজ করতে গেছেন, আপনি সেখানে ঘুরতে যাননি, আপনি ঘোরার অনুমতি কে দিল? কে দিছে ঘোরার অনুমতি? মদিনা দেখতেই হবে, কে বলেছে? মদিনা কি হজের কোনো অংশ? তায়েফ ময়দান কি হজের কোনো অংশ? তায়েফ কি হজের ভিতরে আছে? বদরের প্রান্তর কি হজের ভিতরে আছে? অমুক পাহাড় দেখতে হবে, গারে হেরা, গারে সাউর দেখতে হবে, এটা কি হজেরই অংশ? এটা কি হজের ভিতরে আছে? হজ করতে গেছেন না রং তামাশা করতে গেছেন? আপনার কার্যক্রম দেখেই বোঝা যায়। আপনি যখন সালাতে এসে যদি আপনি সালাত না পড়ে ওখানে বসে থেকে মোবাইলে কথা বলেন, আপনাকে মানুষ কি বলবে? আদব লোক বলবে না বেয়াদব লোক বলবে? কিন্তু ওখানে গিয়ে আপনি তামাশা করতেছেন, কেউ কিছু বলতেছে না, কারণ সবাই কি একই গোয়ালের গরু, কাককে নিষেধ করবে? তো অবশ্যই হজ করতে যাবেন, উদ্দেশ্য একটাই, হজ করতে যাচ্ছি। কাজ কি? উমরা করলাম, কাজ কি? শেষ, হালাল। ওখানেই বসে থাকেন, ওখানেই নামাজ পড়েন, ওখানেই সব কিছু করেন। আপনার কাছে কি মনে হয় মদিনায় নামাজ পড়া, মক্কায় নামাজ পড়াতে মদিনায় নামাজ পড়া শ্রেষ্ঠ? কি মনে হয় আপনার কাছে? সেই সম্মানিত জায়গা ছেড়ে আপনি ওখানে যাবেন কেন? কি কারণে? আপনাকে কি মেকআপ পারতে হচ্ছে না? মাথায় কি বিবেক বুদ্ধি নাই? একদিনে এক সফরে কয়টা উমরা করবেন, কয়টা হজ করতে চান, কয়বার ইহরাম বাঁধতে চান? তো হিসাব নিকাশ করে আমাদেরকে ইবাদতটা করতে হবে, হিসাব নিকাশ করে আমাদেরকে ইবাদতটা করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের নিয়মগুলো তোমরা শিখে নাও। অন্য কারো কাছ থেকে শিখে নিলে হবে না। বাবা হুজুর, দাদা হুজুর, পীর সাহেবের কথা চলবে না, চলবে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয় আপনার হজ হবে, নচেত হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হজ করলে হজ হবে, অন্য কোনো ব্যক্তির পদ্ধতি অনুযায়ী হজ করলে হজ হবে না। না, এটাই সঠিক কথা, এটাই চূড়ান্ত কথা। আপনি 10 লাখ টাকাতে যান আর 15 লাখ টাকাতে যান, যায় আসে না। তাই অবশ্যই আমাদেরকে সতর্কতা, সাবধানতা অবলম্বন করেই এই ইবাদতগুলো আমাদেরকে সম্পাদন করতে হবে। এমন মহিমান্বিত একটি দিন, এমন মহিমান্বিত একটা ইবাদতকে যদি আমরা খেলতামাশায় রূপান্তরিত করি, তার চাইতে দুঃখজনক কথা আর হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অংশে কি বলছেন? সবথেকে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। সবথেকে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। সেই দোয়াটা কি? আমি এবং নবীগণ যে দোয়া বলেছেন সেই দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি এই দোয়া বলতে 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 মুখে ফেনা তোলেন, সমস্যা কি? বাংলাদেশে থাকতে এমনিতে ইল্লাল্লাহ জিকির করতে তো আপনার লুঙ্গির নুঙ্গি সব খুলে ফেলেন, ওই আরাফার দিনে কি এই দোয়া বলতে বলতে আপনি মুখে ফেনা তুলতে পারেন না? সেখানে তো দোয়া বলতে বলা হচ্ছে, ওখানে আর বলে না, ওখানে ক্লান্ত হয়ে যায়, 2-1 বলেই শেষ, 2-1 বলেই তাঁবুতে গিয়ে শুয়ে পড়েছে, 2-1 বলেই শেষ, কাজ শেষ, 2-1 বলে গলা শুকিয়ে গেছে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলছে সেটা করি না, যেখানে করতে বলছে না ওটাই বেশি বেশি করি। আমাদের অবস্থা হচ্ছে কি এখন তাই অবশ্যই এইরকম সম্মানিত মহামান্বিত দিন যেই মাসে অবস্থান করছে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার তৌফিক দিয়েছেন। এই মর্যাদা, এই সম্মান, এই তৌফিক আল্লাহ তো আরো কাউকে দেয়নি, আপনাকে দিয়েছেন। তা আপনার উচিত হবে এই দিনগুলোকে কাজে লাগিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সেই কাজগুলো সম্পাদন করা। আর আমাদের উচিত হবে আমরা যারা যেতে পারিনি আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমাদেরকে হজ করার তৌফিক দাও, হজ করার সামর্থ্য দান করো, সেই ঘর থেকে ঘুরে আসার তুমি তৌফিক দান করে, এরকম দোয়া আল্লাহর কাছে করা দরকার, আল্লাহর কাছে করা উচিত। তাই এই যে আরাফার দিন, এই দিন কোন দিন? জিলহজ মাসের প্রথম 10 দিনেই
আরাফার দিন রয়েছে। আরাফার দিনের ব্যাপারে আরও যে হাদিস রয়েছে সেখানে বলা সহিহ বুখারীর 7268 নম্বর হাদিস, একজন ইহুদি ব্যক্তি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, লাউ আন্না আলাইনা নাযালাত হাযিহিল আয়াহ, যদি আমাদের উপরে আয়াতটি অবতীর্ণ হতো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা লাত্তাখাযনা যালিকা ইয়াউমা ঈদা, তাহলে সেই দিনকে আমরা ঈদের দিন হিসাবে গ্রহণ করতাম। কারণ এমন একটা পাওয়ারফুল আয়াত, এমন একটা খুশির আয়াত যদি আমাদের উপর অবতীর্ণ হতো, একজন ইহুদি বলছে, সেই দিনকে আমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। সেই আয়াতটা কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হজ করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আরাফার দিন অবস্থান করেছিলেন, সেই দিনটি ছিল শুক্রবারের দিন। সেই শুক্রবারের দিনে আয়াতটি অবতীর্ণ হয়। সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দেওয়া হচ্ছে যে আপনি বলে দিন এই দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আপনি বলে দিন এই দিনের পিছনে আপনার আর পরিশ্রম করা প্রয়োজন নাই, এই দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আপনার সময় খুব কাছে, এই দুনিয়া থেকে আপনাকে অতি তাড়াতাড়ি নিয়ে যাওয়া হবে, কারণ আপনার দায়িত্ব শেষের দিকে, আপনার দায়িত্ব সমাপ্তির দিকে এই ঘোষণা দেওয়া হলো। ইহুদি বলছে এই আয়াত যদি আমাদের উপর অবতীর্ণ হতো, আমরা ওই দিনটাকে ঈদের দিন হিসাবে গ্রহণ করতাম। কিন্তু আমাদের উসুল কি তাই? আমাদের মানহাজ কি তাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই দিনকে ঈদের দিন হিসাবে ঘোষণা করতেন, আমরা ওই দিনকে ঈদের দিন হিসাবে ঘোষণা করতাম। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ওই দিনকে ঈদের দিন হিসাবে ঘোষণা করেননি, আমরাও সেটা ঘোষণা করতে পারি না। তাই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই ইহুদির বাচ্চা শোন, ক্বালা ওমর রাদিয়াল্লাহু আনহু, ইন্নী লাআলামু আইয়াউমিন নাযালাত হাযিহিল আয়া, আমি ওমর জানি ওই আয়াতটি কোথায় নাজিল হয়েছে। আমি ওমর জানি নাযালাত ইয়াউমা আরাফা ফি ইয়াউমি জুমআ, ওই আয়াতটি জুমার দিন, আরাফার দিনে, জুমার দিনে আয়াতটি অবতীর্ণ হয়েছে। বিধায় তোমাকে জ্ঞান দিতে হবে না যে এই আয়াত কেন্দ্র করে আমরা সেই দিনকে ঈদের দিন হিসাবে গ্রহণ করবো কি করবো না, ওটা তোমার কাছ থেকে শুনতে হবে। তুমি আল্লাহর শত্রু, তুমি নবীর শত্রু, তুমি আমাদের ইসলামের শত্রু, একজন ইহুদির কাছ থেকে পরামর্শ নিতে হবে। আমাদের নবী আমাদের জন্য যথেষ্ট যে ওই দিনকে আমরা কি দিন হিসেবে গ্রহণ করবো। ওই দিন আরাফার দিন, ওই দিন যারা আরাফায় অবস্থান করবে তাদের জন্য ইফতারের দিন, ওই দিন যারা সারা বিশ্বের মুসলমান বাহিরে থাকবে তাদের জন্য ওই দিন সিয়ামের দিন। এটাই ওই দিনের সম্মান, এটাই ওই দিনের মর্যাদা, এটাই ওই দিনের আনন্দ, এটাই ওই দিনের খুশি, এটাই আমাদের মানহাজ, এটাই উসুল, এটাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, অনুকরণ করা। তাই ওই দিনে আয়াত নাজিল হয়েছে। আর ওই দিনকে আমরা ঢোল ঢাক বাজি আনন্দ করবো, এটা আমাদের মানহাজ নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখায়নি। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিখিয়েছে আমরা সেটাই করার চেষ্টা করব, কখনোই এর বাড়াবাড়ি করব না, এর থেকে আমরা কখনো কমাবো না। আমি আলোচনা করছিলাম যে জিলহজ মাসের 10 দিন কেন এত সম্মানিত। এই 10 দিন আলোচনা করতে গিয়ে আরাফার দিনকে নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই আরাফার দিন এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আছে। বিধায় এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের কাছে অত্যন্ত সম্মানিত, অত্যন্ত মর্যাদাবান। এই জিলহজ মাসের প্রথম 10 দিন মর্যাদাবান হওয়ার পিছনে আরেকটি কারণ হচ্ছে আন্না ফিহা ইয়াউমান নাহর। এই আরাফার এই জিলহজ মাসের প্রথম 10 দিনের 10ম দিন হচ্ছে কুরবানির দিন। যেই কুরবানির দিনকে পৃথিবীর সমস্ত দিনের চাইতে শ্রেষ্ঠ দিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিয়েছেন, ইন্না আ'যামাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহরি সুম্মা ইয়াউমুল কররি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে মহান এবং মর্যাদাবান দিন হচ্ছে কুরবানির দিন, তারপর ইয়াউমুল কর, আইয়ামুত তাশরিকের দিনগুলি। তাই সেই দিনগুলোকে আমরা সম্মান দেব, মর্যাদা দেব, এবং সেই কুরবানির দিন জিলহজ মাসের এই 10 দিনের ভিতরেই রয়েছে। তাই আমরা এই জিলহজ মাসের এই 10 দিনকে আমরা সম্মান করব, মর্যাদা করব। 6 নম্বর, এই 10 দিন সম্মানিত হওয়ার পিছনে যে কারণ সেটি হচ্ছে ইজতিমাউ উম্মাহাতিল ইবাদাতি মিনহা। এই 10 দিনে বড় বড় যেগুলো ইবাদত, সেই ইবাদতগুলো এই জিলহজ মাসে স্থান পেয়েছে, যেই ইবাদতগুলো অন্য কোনো মাসে স্থান পায়নি। এই ব্যাপারে ফাতহুল বারির ব্যাখ্যাকার হাফিজ ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়াল্লাযী ইয়াযহারু আন্না সাবাবা ফি ইমতিয়াজি আশরি যিল হিজ্জাহ লিমাকানি ইজতিমাই উম্মাহাতিল ইবাদাতি ফিহি ওয়া হিয়া আস-সালাতু ওয়াস-সিয়ামু ওয়াস-সাদাকাতু ওয়াল-হাজ্জু ওয়া লা ইয়াতি যালিকা ফি গায়রি। এই মাসে যেই ইবাদতগুলো একত্রিত হয়েছে অন্য কোনো মাসে এইরকম ইবাদত একত্রিত হয়নি। এই জিলহজ মাস সম্মানিত হওয়ার পিছনে এটা একটা কারণ যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে সালাত, সিয়াম,
সাদাকা, হজ, এই যাবতীয় ইবাদত এই প্রথম 10 দিনে করতে হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে 9 দিন সিয়াম পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সদকা করার জন্য উদ্বুদ্ধ করেছেন। এই 10 দিন তো সালাত আদায় করতেই হবে। বিশেষ করে এই 10 দিনের মধ্যেই ইসলামের গুরুত্বপূর্ণ একটা রকম হজ এই 10 দিনের ভিতরে রয়েছে, যেটা আর কোনো মাসে নাই, যেটা আর কোনো মাসে নাই। কোনো মাসে এই হজ নাই, শুধুমাত্র জিলহজ মাসেই কি রয়েছে? এই হজ রয়েছে। তাই এই জিলহজ মাসের মর্যাদা এবং ফজিলত সমস্ত মাসের থেকে আলাদা। আবু ওসমান আন-নাহদি তিনি বলছেন, কানু ইউআযিমুনা সালাসা আশারাত, সালাফগুন 3 দশককে তারা সম্মান করত। এমন কিছু দিন, এমন কিছু রাত, এমন কিছু দশক রয়েছে 3 দশককে তারা সম্মান করত। তিনি বলছেন, আল আশরুল আউয়াল মিন জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম দশক, ওয়াল আশরুল আখির মিন রমাদান, এবং রমজান মাসের শেষ দশক, ওয়াল আশরুল আউয়াল মিন মুহররম, এবং মুহররম মাসের প্রথম দশক। এই 3 দশক সালাফগণ কি করতেন? সম্মান করতেন, মর্যাদা দিতেন। শেখুল ইসলাম ইবনু তাইমিয়া, আমাদের একজন বিখ্যাত সালাফ শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, তিনি একটা কম্পেয়ার করতে গিয়ে বলছেন যে রমজানের শেষ দশক উত্তম নাকি জিলহজ মাসের প্রথম দশক উত্তম? কোনটা উত্তম? রমজানের শেষ দশক বেশি উত্তম, কারণ রমজানের শেষ দশকে কি আছে? লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদর কি 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। আর জিলহজ মাসে কি আছে? হজ আছে, ইয়াউম আরাফা আছে, আর অন্যান্য ইবাদত আছে, এটাও কি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন, কোনটা বেশি উত্তম? রমজানের শেষ দশক উত্তম নাকি জিলহজ মাসের প্রথম দশক উত্তম? এর উত্তর দিতে গিয়ে তিনি বলছেন, আইয়ামু আশরি দিল হিজ্জা আফদালু মিন আইয়ামিল আশরি মিন রমাদান, ওয়াল লায়ালিল আশরুল আওয়াখির মিন রমাদান আফদালু মিন লায়ালি আশরি দিল হিজ্জা। জিলহজ মাসের প্রথম 10 দিন রমজান মাসের শেষ 10 দিনের চাইতে শ্রেষ্ঠ। জিলহজ মাসের প্রথম 10 দিন রমজান মাসের শেষ 10 দিনের চাইতে শ্রেষ্ঠ। রমজান মাসের শেষ 10 রাত জিলহজ মাসের প্রথম 10 রাতের চাইতে শ্রেষ্ঠ। ঠিক আছে? ক্লিয়ার কথা? জিলহজ মাসের প্রথম 10 দিন রমজান মাসের শেষ 10 দিনের চাইতে শ্রেষ্ঠ। রমজান মাসের শেষ 10 রাত জিলহজ মাসের প্রথম 10 রাতের চাইতে শ্রেষ্ঠ। কারণ রমজান মাসের শেষ রাতকে আমরা গুরুত্ব দেই, দিনকে নয়। জিলহজ মাসের আমরা দিনকে বেশি গুরুত্ব দিব, রাতকেও দিব, কিন্তু দিনের চাইতে রাতকে বেশি দিব না। কারণ লাইলাতুল কদর রাতে আছে রমজানে, আর দিনে আমাদের কি আছে? ইবাদত। দিনে আমাদের আরাফা, দিনে আমাদের হজ, এগুলো আমাদেরকে কি দিনেই তো করতে হবে। তাই জিলহজ মাসের 10 দিন সম্মানিত, রমজান মাসের 10 রাত সম্মানিত, দুটাই সম্মানের জায়গা থেকে সম্মানিত। কোনটাকে আমরা কম বেশি করব না, এটাই সমাধান দিয়েছেন শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ। এখন আসুন আমরা একটা হাদিস জেনে নিই যে এই জিলহজ মাসের ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। এই 10 দিনের কত মর্যাদা, কত সম্মান আল্লাহর কাছে। এই 10 দিনকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দেখেন এর ঘোষণা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সুনান তিরমিজির হাদিস 2438 নম্বর হাদিস, বুখারীর 969 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1727 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আল আশর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই দিনগুলোতে সৎ আমল করলে আল্লাহর কাছে সেই আমলটা অধিক প্রিয় হয়, এমন কোনো দিন নাই জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনে সৎ আমল করলে আল্লাহর কাছে যত প্রিয়, অন্যান্য মাসে আমল করলে অত প্রিয় আল্লাহর কাছে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বললেন, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এই জিলহজ মাসের 10 দিন আমলের চাইতে শ্রেষ্ঠ নয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেও এত মর্যাদা পাওয়া যাবে না। কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের 10 দিন আমল করে, তার মর্যাদা একজন মুজাহিদের মর্যাদার চাইতেও বেশি, অনেক গুণে বেশি। কিন্তু ওই ব্যক্তি ছাড়া, যেই ব্যক্তি তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, সে আর নিজের জান এবং সম্পদ নিয়ে ফিরে আসতে পারেনি, শহীদ হয়ে আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে দিয়েছে, সেই শহীদ ব্যতীত কোনো ব্যক্তি যদি যুদ্ধ করে যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসে, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে যত বেশি, একজন ব্যক্তি যদি জিলহজ মাসের সৎ আমল করে, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে তার থেকে বেশি। তাই অবশ্যই আমাদেরকে এই জিলহজ মাসের প্রথম দশককে মর্যাদা দিতেই হবে, সম্মান দিতেই হবে, গুরুত্ব দিতেই হবে। কারণ এটি হারাম মাস,
কারণ এটা আল্লাহর কাছে সবথেকে শ্রেষ্ঠ দিন, কারণ আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় দিন, এবং এই দিনের ইবাদত আল্লাহর কাছে সবথেকে বেশি মূল্যবান, সবথেকে বেশি দামি। এই দিনের ইবাদতকে পার করতে পারে একজন ব্যক্তি, সে হচ্ছে শহীদ। শহীদ ছাড়া এই দিনের ইবাদতকারীর সাথে আর কেউ পারবে না। ওই ব্যক্তিই পারবে যে ব্যক্তি যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে। ওই ব্যক্তি ছাড়া আর কোনো ব্যক্তি এই ব্যক্তির সাথে যেতে পারবে না যেই ব্যক্তি জিলহজ মাসের প্রথম দশকে কি করবে? সৎ আমল করবে। তা আমাদের উচিত হবে আগামী দিনগুলো ইবাদতে কাটিয়ে দেওয়া, খেলাই পার না করে এই দিনগুলো যাতে আমাদের ইবাদতের মাধ্যমে কাটিয়ে যায়, এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আসুন সংক্ষিপ্তভাবে আমরা জানি যে এই দিনগুলোতে আমরা কি ইবাদত করব। 1 নম্বর আদাউ মানাসিকুল হজ্জি ওয়াল উমরা। এই দিনগুলোতে হাজিগুনেরা কি করবে? হজ করবে, উমরা পালন করবে। যারা হজ করতে গেছেন তারা হজের জন্য অপেক্ষা করছে, তাদের দিন খুব সন্নিকটে, খুব কাছে, আর মাত্র 6 দিন 7 দিন বাকি। 6 দিন 7 দিন পরে তাদের হজের কার্যক্রম শুরু হবে। মহান একটা ইবাদত, যে ইবাদতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লা বিল জান্নাহ। কবুলকৃত হজের প্রতিদান একমাত্র জান্নাত। জান্নাত ছাড়া ওই হজের প্রতিদান আর হতে পারে না। তাই যারা হজ করতে গেছেন বড় সৌভাগ্যবান, কিন্তু যদি তারা সঠিক পন্থায় হজ করতে পারে এটাই তাদের সম্মান, এটাই তাদের মর্যাদা। কিন্তু ব্যাঠিক পন্থায় যদি হজ হয়, তাদের হজ যদি আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে এটা তাদের বড়ই দুর্ভাগ্য এবং বড়ই দুর্ভাগ্য তারা। তাই এই দিনগুলোতে সব থেকে বড় ইবাদত হচ্ছে হজ করা এবং উমরা করা। এবং হজ এবং উমরার ব্যাপারে একাধিক আয়াত এবং একাধিক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। তাই হজের ব্যাপারে, উমরার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা, এই মাঝখানে যে অপরাধগুলো হবে, সাগীরা গুনাহ হবে, সেই সাগীরা গুনাহ এই উমরার মাধ্যমে আল্লাহ মিটিয়ে দিবেন। ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহুল জাযা ইল্লা আল জান্নাহ। কবুলকৃত হজের প্রতিদান একমাত্র জান্নাত। এই দিনে আমরা আমল করতে পারি সিয়াম রাখবো। আমরা সিয়াম রাখার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। সহিহ আবু দাউদের হাদিস, সুনানে আবু দাউদের হাদিস 2437 নম্বর হাদিস। আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু স্ত্রী হাদিস বর্ণনা করছেন। একজন স্ত্রী হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিল হিজ্জাতি ওয়া ইয়াউমা আশুরা ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহর আউওয়ালা 2 মিন আশ-শাহরি ওয়াল খামিস। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিন তিনি সিয়াম রাখতেন এবং ওয়ায়াউমা আশুরার দিনে তিনি সিয়াম রাখতেন এবং প্রত্যেক মাসে তিনি 3 দিন করে সিয়াম পালন করতেন। প্রত্যেক মাসের শুরুতে সোমবার এবং বৃহস্পতিবার তিনি সিয়াম রাখতেন। তাহলে হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিন তিনি সিয়াম পালন করেছেন। কারণ আমরা জানি যে ঈদের দিন সিয়াম পালন করা হারাম। ঈদের দিন সিয়াম পালন করা হারাম, এটা নিষেধ। এবং কুরবানির ঈদের বা ঈদুল আজহার পরের যে 3 দিন, যেই 3 দিনকে বলা হয় ইয়াউমুল কার অথবা আইয়ামুত তাশরিক, এই 3 দিন সিয়াম পালন করা হারাম। এই 3 দিন, ঈদের দিন একদিন 4 দিন এবং ঈদুল ফিতরের দিন একদিন 5 দিন, বছরে এই 5 দিন সিয়াম পালন করা টোটালি কি হারাম। কোনোভাবেই এই 5 দিন সিয়াম পালন করা আমাদের জন্য বৈধ নয়। তাই 9 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখেছেন। তাই আমরা চেষ্টা করব সিয়াম রাখার জন্য। আমরা নিজের উপর আবশ্যক করে নিব না, কিন্তু অবশ্যই আমরা গুরুত্ব দেব, যেহেতু এই দিনগুলোর গুরুত্ব অত্যন্ত বেশি এবং অত্যন্ত কঠিন এবং বড় প্রতিদান এই দিনগুলির ইবাদতের মাধ্যমে পাওয়া যাবে। তাই আমরা সিয়াম রাখার চেষ্টা করব। অনেকে হয়তো অনেকেই পারবেন না, কিন্তু চেষ্টা করতে পারলে আল্লাহ সহজ করে দেবে ইনশাআল্লাহ। কারণ সিয়াম এটা একটা আলাদা একটা কি ইবাদত, গুরুত্বপূর্ণ একটা ইবাদত, পাওয়ারফুল একটা ইবাদত। তাই ইবাদত যদি আমরা করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আর সালাত, বেশি বেশি সালাত আদায় করতে হবে। ফরজ সালাত তো পড়তেই হবে, এটা তো আলোচনা করার বিষয় নয়। ফরজ সালাত নিয়ে আলোচনা করার বিষয় নয়, কিন্তু যেগুলো নফল রয়েছে, সুন্নাত রয়েছে, সেই সালাতগুলো বেশি বেশি আদায় করার চেষ্টা করতে হবে এবং বেশি বেশি পড়ার চেষ্টা করতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে হাদিসটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন হাদিসে কুদসি, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ওয়া মান তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাল্লাহ মিম্মা ইফতারাসতু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার সবচাইতে কাছাকাছি আসতে পারে যে আমলের মাধ্যমে, সেটি হচ্ছে ফরজ ইবাদত। আমি যা তার উপর ফরজ করেছি, এই ফরজ সালাত আদায় করার মাধ্যমে আল্লাহর যত কাছে যাওয়া যায়, অন্য ইবাদতের মাধ্যমে আল্লাহর অত কাছে যাওয়া যায় না। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা। এমনকি আমার বান্দা যদি বেশি বেশি নফল সালাতে অভ্যস্ত হয়, বেশি বেশি নফল সালাত আদায় করে, এই নফল সালাত আদায় করতে করতে একদিন
ওই বান্দা আমার কি হয়ে যায়, প্রিয় হয়ে যায়, আমি ওই বান্দাকে ভালোবেসে ফেলি। তাই আল্লাহর ভালোবাসা পেতে হলে নফল সালাত বেশি বেশি আদায় করতে হবে। আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে ফরজ সালাত গুরুত্ব দিতে হবে, আউয়াল ওয়াক্তে আদায় করতে হবে, সঠিক সময় আদায় করতে হবে, জামাতের সহিত আদায় করতে হবে। এটা আমাদের দায়িত্ব। এবং আমরা যে ঈমান এনেছি এই ঈমানের বহিঃপ্রকাশ হচ্ছে এই ইবাদতগুলো। তাই এই 10 দিনে আমরা বেশি বেশি সালাত আদায় করার চেষ্টা করব। এবং এই 10 দিনের একটা এক্সট্রা আমল, সেটি হচ্ছে আত-তাকবীর ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল, এবং বেশি বেশি জিকির আজগার করা। এই দিনগুলোতে আমরা কি করব? তাকবীর পাঠ করব, আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্ব আমরা প্রকাশ করব, তাহলিল আমরা করব, জিকির আজগার করব। কারণ এই দিনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আযমা ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহিল আমাল ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দিনগুলিতে তোমরা বেশি বেশি তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দিনগুলিতে তোমরা বেশি বেশি তাকবীর, আল্লাহু আকবার, এই দিনগুলিতে তোমরা বেশি বেশি তাহমিদ, আলহামদুলিল্লাহ, এই জিকিরের মাধ্যমে তোমরা দিনগুলোকে অতিবাহিত করো। তাই আমাদের দায়িত্ব হবে এই দিনগুলোতে আমরা তাকবীর পাঠ করব। বিশেষ করে এই যে জিলহজ মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমরা তাকবীর শুরু করে দেব। এই তাকবীরকে বলা হয় তাকবীরে মুকাইয়াদ, এটাকে বলা হয় তাকবীরে মুতলাক। এটা সাধারণ তাকবীর। সাধারণ তাকবীর আমরা এই প্রথম দিন থেকে আমরা শুরু করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সালাফদের থেকে এই তাকবীরের যে বর্ণনা পাওয়া যায়, যে সাহাবীগুন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন তারা বাজারে যেতেন, বাজারে যখন তারা বের হতেন, তখন তারা উচ্চস্বরে তাকবীর পাঠ করতেন। এমনকি এমনভাবে তাকবীর পাঠ করতেন, তাদের তাকবীর শোনা দেখে বাজারের মানুষও তাকবীর পাঠ করতেন। এবং তারা ততক্ষণ পর্যন্ত বাজার থেকে ফিরে না আসতো যতক্ষণ না বাজারের সবাইকে তাকবীর শুরু করতো। এমনকি বলা হচ্ছে যে তাকবীর এমনভাবে চলতো, মিনার যে তাবু, মিনার যাবতে যতগুলো মানুষ আছে সবাইকে তাকবীরের ধ্বনিতে যেন তাকবীরের ধ্বনি শুনছে, আর কিছু শোনা যাচ্ছে না। এভাবে তারা সেই দিনগুলি অতিবাহিত করতো। তাই আমাদের উচিত হবে বেশি বেশি তাকবীর পাঠ করা, বেশি বেশি আল্লাহর মাহাত্ম্য প্রকাশ করা এই দিনগুলির একটা অন্যতম ইবাদত। তাই আমরা এই চলতে ফিরতে হাঁটতে বাজার ঘাটে যেখানে আমরা যাই না কেন, অফিসে যেখানে আমরা যাই না কেন, একটু সময় পেলেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির নিয়ে ব্যস্ত থাকবো এবং আমাদের জিহ্বাকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে আমরা ভিজিয়ে রাখবো। 5 নম্বর যে কাজটি আমাদেরকে করতে হবে, সাদাকা। এই দিনগুলোতে বেশি বেশি দান করতে হবে। এই দিনগুলো আল্লাহর কাছে সম্মানিত। সাদাকা এটা একটা পাওয়ারফুল একটা ইবাদত। সাদাকা এমন একটা ইবাদত যে পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, দান আপনার কি অপরাধকে, আল্লাহর রাগকে তেমনই নিভিয়ে দেয়। আল্লাহ রাগান্বিত হয়ে আছেন, আপনি বুঝতে পারছেন, আপনি কি দান করেন, আল্লাহ আপনার উপর খুশি হবে, আল্লাহ আপনার উপর রাগ কমিয়ে ফেলবে, আল্লাহ আপনার উপর রাগ করে থাকবেন না। তাই এই দান সদকা আমাদের বেশি বেশি করতে হবে। এই দান সদকার মাধ্যমে যা অর্জন করা যায় অন্য কিছুর মাধ্যমে অর্জন করা যায় না। 6 নম্বর যে ওয়াল আজফার, আল-ইমসাক আনিশ শা'রি ওয়াল আজফার, নিজের নখ এবং চুল কাটা থেকে বিরত থাকতে হবে। এই মর্মে যে কথা, হাদিসকে নিয়ে আমাদের অনেক কথা এবং প্রশ্ন তৈরি হয়, যেটা কি সবার জন্যই? সবাই কি নখ চুল কাটা থেকে বিরত থাকবে? না, সবাই নখ চুল কাটা থেকে বিরত থাকবে না। থাকবে শুধু ওই ব্যক্তি যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছে পোষণ করবে। যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছে পোষণ করবে। কুরবানি করার ইচ্ছে পোষণ করবে কে? বাড়ির মালিক। যে বাড়ির মালিক সে কুরবানি করার ইচ্ছা পোষণ করবে। তাই প্রত্যেকটা মালিক যারা যারা কুরবানি করার ইচ্ছা পোষণ করছেন, সে ব্যক্তি নখ চুল কাটা থেকে বিরত থাকবে। এটা নিষেধ করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজন্য এর কাটা থেকে বিরত থাকে। কিন্তু যারা কুরবানি করছেন না, মালিকের অধীনে আছেন, বাবার অধীনে আছে, স্ত্রী আছে, সন্তান আছে, বাবার অধীনে, সন্তান বড় হয়েছে, বিয়ে করেছে, তারপরে বাবার অধীনে আছে, বাবাই কুরবানি দিবে, সন্তান দিবে না। শুধু বাবা নখ চুল কাটা থেকে বিরত থাকবে, সন্তানের প্রয়োজন নাই। কিন্তু স্বামীও কুরবানি দিবে, স্বামীর টাকা দিয়ে। স্ত্রী কুরবানি দিবে, স্ত্রীর টাকা দিয়ে। তাহলে স্ত্রীকেও নখ চুল কাটা থেকে বিরত থাকতে হবে, স্বামীকেও বিরত থাকতে হবে। কারণ নিয়তটা কি আলাদা হয়ে গেছে। এখন সে স্বামীর আন্ডারে নাই, নিজেই কি দিচ্ছে? কুরবানি দিচ্ছে। নিজের রাইট আছে, নিজের অর্থ সম্পদ থেকে, হালাল অর্থ সম্পদ থেকে কুরবানি দেওয়া প্রত্যেক ব্যক্তির স্বাধীনতা আছে, দিতে পারে। তাই অবশ্যই যে কুরবানি দেওয়ার ইচ্ছা করবে শুধু সে নখ চুল কাটা থেকে বিরত থাকবে, পরিবারের আর সদস্যের এটা প্রয়োজন নাই। কিন্তু যে ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, সেও নখ চুল কাটা থেকে বিরত থাকবে না, কারণ তার তো কুরবানি করার ইচ্ছাই নাই। যেমন একজন ব্যক্তি কুরবানি করার সামর্থ্য নাই, তার কি কুরবানি করার ইচ্ছা আছে? ইচ্ছা নাই। কারণ যে ইচ্ছাই করেনি তার তো এর প্রশ্নই আসে না। যে কুরবানি করার ইচ্ছা করবে সেই শুধু নখ চুল কাটা থেকে বিরত থাকবে। এটা মাথায় রাখবেন অবশ্যই। পেঁচ বাজিয়ে গোলমাল লাগাবেন না।
তাই আমরা অনেক আগে থেকে শুনে আসছি যে তুমি কি চুল নখ কেটো না, কুরবানি দিতে পারছো না, চুল নখ এগুলো রাখো, কুরবানির দিন তুমি কাটো, ওটা তোমার জন্য কুরবানি হবে। এগুলো কি বিভ্রান্তকর কথা, এগুলো ওই দাদি নানি আগেকার মানুষের কি এগুলো হাদিস বলে না, এগুলো দাদি নানির হাদিস, এগুলো কি খালাফুপুর হাদিস। তাই এগুলো থেকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন আমাদেরকে কি তাই করতে হবে। তাই কুরবানির বিধিবিধান নিয়ে আমরা সামনের সপ্তাহে আলোচনা করব, বিস্তারিত আলোচনা। আজকের দিনে যে করণীয় আমাদের সেটা হচ্ছে যে আমরা যে আজকেই যদি মাগরিব পরে আমাদের চাঁদ ওঠে, আজকে কি 29 তারিখ, 29শে জিলকদ, আজকেই যদি মাগরিবের পর আমরা চাঁদ দেখতে পারি বা আমরা যদি কোনো মুসলিমের মাধ্যমে ঘোষণা পাই, তাহলে অবশ্যই আমরা আগামীকাল থেকে সেই ইবাদতগুলো আমরা শুরু করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আজকে আমরা নখ চুল যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করছেন তারা কি কাটবেন, যাতে করে 10 দিন আর কি পরিশ্রম করতে না হয়, কাটতে না হয়, এবং আপনাকে যাতে কি রাখে বিশ্রী না লাগে। তো অবশ্যই কথাটা মাথায় রাখবেন। আর যারা কুরবানি দিবেন না, যেমন স্ত্রী যদি আপনার অধীনে থাকে, ছেলে যদি আপনার অধীনে থাকে, ছেলের বউ যদি আপনার অধীনে থাকে, তাহলে তাদের কোনো সমস্যা নেই, তারা চাইলে কাটতে পারে, এবং তার যদি কাটার প্রয়োজন না হয় কাটবে না, সমস্যা কি। কিন্তু এই নিয়ত করা যাবে না যে আমি রাখলে কি হবে, রাখলে কি অনেক নেকি পাবো, কাটলে গুনাহ হবে, এটার কোনো কথা নাই, এটার কোনো কথা নয়। তাই অবশ্যই এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় আমি শুধু 1 মিনিটে বলি, সেটি হচ্ছে আরাফাত দিনে যেহেতু আমরা কথা বললাম, আরাফাত দিন কোন দিন ইখতিলাফ রয়েছে। আগেও বলা হচ্ছে এটা ইখতিলাফপূর্ণ একটা মাসআলা। আরাফাত দিন কোন দিন সেটা নাকি ইখতিলাফ রয়েছে। এই ইখতিলাফের সমাধান আসছে, হয়তোবা সামনে আসবে, আরও গবেষণা হবে। যুগ যত উন্নত হবে গবেষণা তত আরও বাড়বে। কারণ আমরা আজকে কোরআন হাদিস যেভাবে পাচ্ছি, আজ থেকে 20 বছর আগে ভাবে আমরা হাতের নাগালে পাইনি। তাই গবেষণা বাড়বে, আমাদের প্রযুক্তি বাড়ছে, সব কিছুই কি বৃদ্ধি হবে। কিন্তু মনে রাখতে হবে দিন ইসলাম যেমন ছিল তেমনই থাকবে। তাই আরাফার দিন, যেই দিন হাজিরা কি আরাফায় অবস্থান করবে, সেই দিনটা কি, সেই দিনটা আরাফার দিন। এখনও নাকি প্রশ্ন করে আরাফার দিন কোন দিন, আরাফার দিন কোন দিন। এখানে 2টা উত্তর। এক, আরাফার দিন যেই দিন হাজিরা আরাফায় অবস্থান করে সেই দিন আরাফার দিন। 2 নম্বর উত্তর, আরাফার দিন জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন। কারণ যেই দিন হাজিরা আরাফায় অবস্থান করে সেই দিন সৌদি আরব কয় তারিখ, 9 তারিখ। সেই দিন সৌদি আরব কয় তারিখ, 9 তারিখ। এখন সেই দিন যদি আমাদের দেশে 8 তারিখ হয়, সেই দিন দেশে আমাদের দেশে 8 তারিখ হয়, এখানে কথা হচ্ছে এখন আমরা যদি মনে করি আরাফার দিন যেদিন হাজিরা অবস্থান করবে সেই দিনই কি আরাফার দিন, তাহলে আরাফার দিন হাজিরা আছে এটা যদি আমরা জানি, এটা যদি আমরা কি জানি, সেই দিনকে আরাফার দিন হিসাবে আমরা কি করব, ইবাদত করব। কারণ সেই দিন আমাদের দেশে যে কয় তারিখ হোক সমস্যা নেই, আমাদের দেশে 7 তারিখ হতে পারে, 8 তারিখ হতে পারে, 9 তারিখ হতে পারে। এখন আপনি যদি মনে করেন না আমি সেই দিন মানবো না, আমি মানবো যে আরাফার দিন কোন দিন, জিলহজ মাসের 9 তারিখ, তাহলে আমার দেশের 9 তারিখ আমি আরাফাত সিয়াম রাখবো। এটা কি আপনার কাছে যদি মনে হয়, আপনি যদি দলিলা দিয়ে গবেষণা করতে পারেন, আপনার যদি ইস্তেহাদ করার ক্ষমতা থাকে, অথবা যারা ইস্তেহাদ করেছেন তাদের কওল যদি আপনি নিতে চান বা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি সেটা নিতে পারেন। কিন্তু মাঝখান থেকে যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, একটা সরল মনা মানুষেরা সমাধান দেয় যে হাজিরা যেই দিন আরাফায় থাকবে সেই দিনও আরাফাত সিয়াম রাখবেন, আমাদের দেশের 9 তারিখেও আরাফাত সিয়াম রাখবেন। এই যে সরল মনা সমাধান, এই সমাধানটা আমি মেনে নিতে পারছি না। কারণ আরাফার দিনে সিয়াম কয়টি, আরাফার দিনে সিয়াম কয়টি, একটি। আর আপনি যে সমাধান দিলেন যে যেদিন হাজিরা আরাফায় থাকবে সেই দিন আরাফাত সিয়াম রাখবেন, আপনার দেশে যেদিন 9 তারিখ সেই দিন আরাফাত সিয়াম রাখবেন, তাহলে আর কোনো ঝামেলা নাই। আল্লাহ যেখান থেকে কবুল করা সেটা কবুল করে নেবে। আল্লাহকে এমন হয়ে গেছে যে আপনার মন মতো করবেন, ছাড়ে দিলেন, আল্লাহর এখন ভালো মন্দ অনুযায়ী করে নেবে। আপনি একটা ইবাদত করলেন, এখন বলে আল্লাহ বুঝুক, যেটা ভালো আল্লাহ নিবে, যেটা খারাপ রেখে দিবে, হবে। আরাফাত দিয়াম সিয়াম কয়টি, একটি। আপনি সিয়াম রাখলেন কয়টি, 2টি। তো বেদাত তো আপনিই করলেন না অন্য কেউ করলো? আপনি যে নতুন করে একটা আরাফার দিন ঢুকালেন, তাহলে আরাফার দিন আপনার কাছে কয়টা হলো, 2টা হলো না? আপনি আরাফাত সিয়াম কয়টা রাখলেন, 2টা রাখলেন না? এত বড় যে বিদাত আপনি করলেন, মনে করেছেন? মনেই করিনি। আমি সমাধানের জন্য করছি, আমি সমাধান খুঁজতেছি। এটাকে সমাধান নয়, সমাধান হচ্ছে যে কোনো একটি হচ্ছে আরাফার দিন, যে কোনো একদিন হবে আরাফাত সিয়াম। আপনাকে এখন বলা হচ্ছে হাজিরা যেই দিন আরাফায় থাকবে সেদিন রাখতে চান, নাকি আপনার দেশের যেদিন 9 তারিখ সেদিন রাখতে চান? আপনি বলতেছেন আমার দেশের 9 তারিখে রাখতে চায়, রাখেন। আপনি বলছেন যেদিন হাজিরা আরাফায় থাকবে সেদিন রাখতে চায়, রাখেন, সমস্যা কি? কিন্তু আরাফার সিয়াম কয়টা,
একটা, এটা মাথায় রাখবেন, একটাই। দুইটা নিয়তে 2 দিন আরাফাত সিয়াম যারা রাখবে, এটাও হবে না ওটাও হবে না। এমনকি 10 দিনের আমল বাতিল হয়ে যাবে, এমনকি আগে পিছের সব আমল বাতিল হয়ে যাবে। বিদাত করলে কি হয়, আগেও আমল হয় নষ্ট হয়ে যায়, পিছনের আমলও নষ্ট হয়ে যায়। সাবধান, ওই রকম সরল মনা সমাধান দরকার নেই। সমাধান দরকার সেটা যেটা কি আমরা খুঁজতেছি, সেটা যে আসলে কোন দিন, আসলে কি কোন দিনের বিশাল ইখতিলাফ আছে, আমরা ইখতিলাফের দিকে যাচ্ছি না। এখন সর্বসাকল্য কথা হচ্ছে যে আমরা যেহেতু জানি যে হাজিরা এই দিন আরাফাতে অবস্থান করছে, যেহেতু জানি হাজিরা আরাফাতে অবস্থান করছে, আমরা সেই দিন আরাফার সিয়াম রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং যারা 9 তারিখে আরাফার সিয়াম রাখছে, আমি বলছি না তারা ভুল করছে, আল্লাহ তাদেরটাও কবুল করবে ইনশাআল্লাহ। কিন্তু আরাফার সিয়াম কয়টি? একটি, এটা মাথায় রাখবেন, তাহলে যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।